আহ, জানেন তো আমি না, আমাকে দেখে বুঝতে পারছেন আমি খুব বিধ্বস্ত হয়ে রয়েছি, খুব ঘেঁটে রয়েছি। আম, আহ, আজকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, অনেক দিন বাদে খুব স্বস্তির বৃষ্টি। কিন্তু আমার বেশ কয়েকদিন আগের থেকে আজকে একটা জায়গায় যাওয়ার কথা, মানে ঠিক ছিল, সেই মতো কথাবার্তা যেহেতু হয়ে রয়েছে, তাই খুব বৃষ্টি পড়লেও আমি ওই যাওয়াটাকে ক্যান্সেল করতে পারিনি, আমাকে যেতে হয়েছে। তো এবার গোটা রাস্তাটা বৃষ্টি বলে বেশ পেছল হয়ে গিয়েছে। আমি আমি যে জেলা শহরে থাকি, খুব শুকনো একটা জেলা শহর সেটা, মানে খুব গরমের জায়গা। কিন্তু মানে সেখানেও মাঠের দুপাশ দিয়ে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে জল, দুপাশে যে মাঠ রয়েছে সেখানে জল দাঁড়িয়ে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থাতে আমি গিয়ে পৌঁছেছি। আমি আমার বাড়ি থেকে মোটামুটি মিনিট 40 দূরত্বের একটা জায়গা। তো আগে থেকে বলা ছিল, সেখানে বেশ কিছু কাজ ছিল, সেই কাজ টাজগুলো সমস্ত করবার পর যে ছেলেটি আমাকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছে, সে আমি যেখানে গেছি সেখান থেকে প্রায় মিনিট 10 দূরত্বে দাঁড়িয়েছে, কারণ সেভাবে যেখানে গেছি পার্কিংয়ের ব্যবস্থাটা খুব একটা ভালো নয় সেখানে। তো এবার আমার কাজকর্ম সমস্ত কিছু মিটে গিয়েছে, তো যার কাছে গিয়েছি সেই ভদ্রলোক বললেন যে দিদি, আপনি যদি এখনও, যথেষ্ট বৃষ্টি পড়ছে তো এবার আপনি গাড়ি অবধি যেতে যেতে ভিজে যেতে পারেন, তার থেকে আপনি একটু অপেক্ষা করুন, এ পথে প্রচুর টোটো যায়, আপনি একটা টোটোতে উঠে পড়বেন, টোটোটাকে গাড়ি অবধি নিয়ে গিয়ে নেমে যাবেন, তাহলে আর ভিজবেন না। তা আমিও দেখলাম অত্যন্ত উত্তম প্রস্তাব। কিন্তু কি হচ্ছে, যেহেতু খুব বৃষ্টি পড়েছে অনেকক্ষণ ধরে এবং তখনও পড়ে যাচ্ছে বৃষ্টি, টোটোর কোনো দেখা মিলছে না। ঘড়িতে সময় দেখাচ্ছে প্রায় 1:30। এবার মানে আমি জানি যে খাওয়া দাওয়ার সময় সেটা, এবার আমার খুবই অস্বস্তি হচ্ছে। আমি ভদ্রলোককে বলছি, দাদা আপনার তো খুব দেরি হয়ে যাচ্ছে। তো উনি বললেন, না না, আমি কি বলুন তো, মানে আমি একটু দেরি করেই খাই, কোনো ব্যাপার না, আমার মা আর আমার মিসেস অপেক্ষা করছেন। ও ঠিক আছে, আপনি টোটোটা পেলে চলে যাবেন। তো ওনারই একজন কর্মচারী সেই ভদ্রলোকও টোটো মানে খোঁজার জন্য দাঁড়িয়ে আছেন, ডাকাডাকি করছেন, কিন্তু টোটো পাওয়া যাচ্ছে না। তো এই করতে করতে ওই কোনো কোথাও টোটো আছে কিনা দেখার জন্য সেই আরেক যে কর্মচারী ভদ্রলোক, তিনি ছাতা মাথায় দিয়ে একটু এগিয়ে গিয়েছেন। আমি ওই ভদ্রলোকের দোকানেই বসে রয়েছি। আর ভদ্রলোকের বাবা কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আমাকে বেশ ভালোই চিনতেন, কাকু বলে ডাকতাম। ওনার একটা খুব বড় ছবি দোকানের মধ্যে বাঁধানো রয়েছে। তো মানে ভদ্রলোকও আলাপি ছিলেন কাকু। তো সেই ছবির মধ্যেও না সেই প্রতিচ্ছবিটা রয়েছে, সেই হাসি একটা চোখে, সবাইকে দেখে আপন করে কথা বলা। তো আমি ওই কিছু করার নেই, টোটো পাওয়া যাচ্ছে না, আমি ছবিটার দিকে তাকিয়ে আছি। মানে আমি কি বলবো, হঠাৎ আমার মনে হচ্ছে ছবির চোখ দুটো না, মানে কীরকম একটা খুব অসহায়ভাবে ঠিকরে যেন বেরিয়ে আসছে, কিছু বলতে চাইছে। আমি ভাবছি আমি কি ভুল দেখছি নাকি, মানে দিনে দুপুরে এটা কি দেখছি, আমার কি মানে মানে কি এ কি, মানে এগুলোর কোনো ব্যাখ্যা নেই, তা কী হলো ব্যাপারটা। তো এরকম আমাকে এরকম একটু অদ্ভুতভাবে চমকাতে থাকে। ভদ্রলোক বললেন, দিদি কী হয়েছে? আমি না কিছুই বলতে পারিনি, আমতা আমতা করে বললাম, দাদা ওই যে দেখুন কাকুর ছবিটা। বললো, ও আচ্ছা আচ্ছা, একটু ধুলো জমেছে, আচ্ছা আমি মুছে দিচ্ছি। দিয়ে বেশ যত্ন করে নিজের পকেট থেকে রুমাল বের করে বাবার ছবিটা উনি মুছে দিলেন। দিয়ে বললেন, উনি মুছতে মুছতে বসেছেন আর কি, ওই ছবির পাশে চেয়ার আছে সেখানে। হঠাৎ করে এত অস্বাভাবিক জোরে একটা বাজ পড়ার আওয়াজ, না মানে সেটা যে কি প্রচণ্ড মারাত্মক। আমি মানে আমি 52 বছর বয়স, এত বছরের জীবনে আমি ওই রকমভাবে বাজ পড়তে কখনো দেখিনি, তার আওয়াজ যে এমন ভয়ঙ্কর হয় আমি শুনিনি। এবং একটা সেকেন্ডের মধ্যে না দেখছি কিরম চারপাশে আগুনের ঝলকানি, আর লোকজন চিৎকার করছে, আগুন লেগে গেছে, আপনাদের দোকানে আগুন লেগে গেছে। আমি আর কিছু শুনতে পাচ্ছি না। আমি আমি কি বলবো, ভদ্রলোক বলছেন, দিদি আপনি শিগগির দোকান থেকে বেরোন। আমি বেরিয়ে এসেছি, কিন্তু আমি দিশে এখন আমি বুঝতেই পারছি না মানে কি হচ্ছে কি না হচ্ছে, দোতলা পুড়ে গেছে, মানে একটা সব আওয়াজগুলো শুনতে পাচ্ছি, আর মানে চারিদিকে লোকজন দৌড়ি। আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করেছি বৃষ্টির মধ্যেই। আমার শুধু মনে হচ্ছে কাকুর ওই চোখ দুটো, উনি উনি কীরকম একটা অদ্ভুতভাবে আমি দেখলাম, এটা কি দেখলাম। তারপরে আমি বাড়ি ফিরে এসেছি। তারপর এই সন্ধেবেলা কিছুক্ষণ আগে আমি ওই ভদ্রলোককে ফোন করেছি যে, দাদা আপনাদের সব কিছু কী অবস্থা। উনি বললেন যে 5টা ফ্যান পুড়ে গিয়েছে, দোতলাতে জামা কাপড় সব মেলা ছিল সেগুলোতে আগুন ধরে একদম পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু খুব অদ্ভুতভাবে জানেন তো দিদি, মানে এমন একটা সিচুয়েশান, বাজটা কিন্তু মানে নিচে পড়ে মানে আমি আর আপনি তো সেই সময় ছিলাম, আমরাও কিন্তু মানে মরে যেতে পারতাম। আমি আমি না তখন মানে আবার নতুন করে প্রমাণ হলো যে বাবা মা যেখানেই থাকুন না কেন আমাদের ভালো চান।
সেই মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বৃষ্টির মধ্যে মাকে ফোন করেছিলাম, মা বললো সাবধানে যাস, ফিরে এসে ফোন করিস। ওই যে অপেক্ষাটা মায়ের ছিল। আর ওই ভদ্রলোকের বাবা, ওই কাকু যিনি কিনা এই পারে নেই, অন্য লোকে রয়েছেন, এই সবটুকু ভালো লাগা, তাদের যে আশীর্বাদ, তাদের যে স্নেহ বর্ষণ, তাদের যে শুভকামনা সবসময় নিরন্তর আমাদের জন্য, আজকে আবার প্রমাণ হলো যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। আমি অনিন্দিতা দাস। আমি জানি না এই অলৌকিক এই ঘটনা কাকু কি সত্যি সেই মুহূর্তে নতুনভাবে আবার যেন পুনরুজ্জীবিত হয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছিলেন, তার সাথে আমিও কাকু বলে ডাকতাম, খুব স্নেহ করতেন। আমি জানি না সেটা। আপনাদের কাছে যদি এর কোনো ব্যাখ্যা থাকে আমাকে অকপটে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, বাবা মায়েদের যত্ন করবেন। নমস্কার।